ওরে এটা তো আরেক বিপদ আছে। খাদ আছে যে খাদ আছে যে এটা তো আরেক বিপদ। নাম না মাঝখান দিয়ে যান। এই রাস্তা কাটা আছে না আবার? রাস্তা সাইডে কাটা। ও মা গো, এবার তো এটা আরেক বিপদ। জনগণের তো রাস্তা কাটা এবার কোনো। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি রেজুমিয়া থেকে ছাগলাঙ্গা যাওয়ার যে সড়ক, এই যে পল্লী বিদ্যুতের সামনে। তো রাস্তা কাটার ইন্দি লয়ে যাব, ইন্দি অবশ্য নাই। পল্লী বিদ্যুৎ ডুবছে না। পল্লী বিদ্যুতে হানি উঠবো। হ্যাঁ, এটা অলরেডি বাহারে যান দেখেন না। আমার মানুষ তো এমন যাবো পল্লী বিদ্যুৎ কই তাই পল্লী বিদ্যুৎ দেখো। পল্লী বিদ্যুতে পানি ভরপুর। সবচেয়ে বিষয় হচ্ছে এখন পর্যন্ত এরকম পানিতেও মানে ছাগলাঙ্গা উপজেলা 1 মিনিট হলো বিদ্যুৎ নেই না। এটার বিদ্যুৎ ছাগলাঙ্গা উপজেলা বিদ্যুতে যারা দায়িত্বরত আছে তাদেরকে ধন্যবাদ দেওয়া যায়। পানি উঠছে রেজুমিয়ার এই যে তালতলির থেকে বিদ্যুৎ অফিস পর্যন্ত, এরপরে মনে হয় এই সামনে আবার পানি এই যে আর তারেক মেমোরিয়ালের সামনে থেকে আবার ইয়া পর্যন্ত, কালো ব্রিজ পর্যন্ত। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এখান থেকে আবার টিপছে। জি হ্যালো। তো বাসপার হিন্দিও জি জি বাসপার হিন্দিও টিপছে নাকি? জি বলেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ কি রে? হ্যাঁ কসা চিনছি তো, এ তো কাটি দিছে গাড়িতে গাড়িতে। মোটামুটি রাতের মধ্যে মানে পুরো রাস্তায় ডুবে যাবে যে অবস্থা দেখা যায়। এখান দিয়ে 2-3 জায়গা দিয়ে পানি উঠে গেছে। আর বিদ্যুৎ সরবরাহ হয়তো যতক্ষণ পর্যন্ত আর 1-2 ঘন্টা বা এর থেকে বেশি সময় হয়তো থাকতে পারে। তুমি আছে না? তুমিও হানি আছে নাকি? এটা হচ্ছে ছাগলাঙ্গার প্রধান সড়ক। 2-3 জায়গা দিয়ে পানি উঠছে মোটামুটি। সবগুলো রাস্তা কাটা থাকাতে এটা সমস্যা। রাস্তায় পানি উঠলে সবচেয়ে বড় ভয়ের কারণ হচ্ছে গাড়ি চালাতে সবচেয়ে বেশি সমস্যা। যে ডান পাশে বাম পাশে সব দিকে গর্ত করে রাখছে। সড়কের যে নির্মাণাধীন কাজ চলতেছে, কাজের জন্য রাস্তার 2 পাশে ব্লক। ওই যে বাঁশপাড়ার সামনে পুরো জায়গা আবার ডুবে গেছে, মনে হয় জাল মারতেছে। সামনে দেখা যাচ্ছে বাঁশপাড়ার যে মোড় বা মসজিদ, উপজেলা মসজিদ যেটা নতুন, ওটার সামনে ডুবে গেছে। হিন্দি মনে হয় অনেক বেশি, স্পিড বেশি। হয়তো হিন্দিতে কাজও চলে। हाँ भैया आस्ते आस्ते जाइए। বন্যা উঠে গেছে। হে রে হে পর্যন্ত কয়বার উঠলো ইন্দি হানি আর সকাল বিকাল ইন্দি হানি উঠে যায়। বন্যা 3বার উঠছে, কত বন্যা।
যাইতে কিনলে পানিতে হয়তো কেমন পানি বাড়ি যাবে, এটাও ঠিক। এ হচ্ছে ছাগলাইয়া থেকে রেজুমিয়া পর্যন্ত যে রাস্তার সর্বশেষ আপডেট। এখন পর্যন্ত পানি 3 জায়গা দিয়ে হাঁটু পরিমাণ বা হাঁটুর থেকে কম পরিমাণ পানি উঠছে। আশা করি রাত্রের ভিতরে এর থেকে বাড়ি যেতে পারে। আর যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে হয়তো মুহুরী নদীর যে 41টি গেট সবগুলোই খোলা আছে। যদি পানি কমে, কিন্তু উপরের যে পানির চাপ এটা আর হচ্ছে যে বেড়িবাঁধগুলা ভেঙে গেছে, এগুলোর কারণে আমাদের লোকালয়ে বেশি পানি প্রবেশ করতেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। না হয় যে পরিমাণে ছিল, বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, পানি 1-2 দিনের ভিতরে সরে যেত। সর্বশেষ আপডেট এতটুকুই ছিল। এখন আমরা পুরো ছাগলাইয়া শহরে চলে আসছি। শহরে তেমন পানি নাই, শহর মোটামুটি শুকনো। আর এই শহরে গত 24-এর বন্যা পানি উঠে নাই, আশা করি এবারও উঠবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।